যে আমি যেই মলে গেছিলাম সেটা হুগলি জেলার সব থেকে বড় মল। হ্যাঁ, সেটা হচ্ছে শ্রীরামপুরের ত্রিবেণী মল। ঠিক আছে, তোমরা যারা যারা যেতে চাও অতি অবশ্যই তোমরা চলে যাও। ঠিক আছে, আমি আগে কাউকে কিছু না জানিয়েই গেছি, কারণ আমার আগে আমি আগে ঘুরবো ফিরবো জানবো, তারপর না হয় তোমরা যাবে। কি আছে, আমি ঘুরে নিলাম, ঘুরে টুরে নিয়ে তারপর গিয়ে গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই একটু আগেই আমি ঘুরে এসেছি শ্রীরামপুর ত্রিবেণী মল থেকে, ঘুরে ঠুরে মানে ভীষণ 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 এনজয় করেছি। ঘুরে টুরে এসে আমি এই দেখুন এত গরম লাগছিল, এত ঘেমে গেছি, এই ড্রেসটা চেঞ্জ করেছি। এই ড্রেসটা পরেই গেছিলাম, এই দেখো এই ড্রেসটা পরে গেছি। আমার মাম্মাম এই প্যারিসটাকে খুলে দিয়েছিল, তারপরে এটা আঠা দিয়ে আটকালাম, আটকে এটাকে রেখে দিয়েছি। রেখে দিয়ে চেঞ্জ করবো ভাবছিলামই যে এখন চেঞ্জ করে নেবো, তারপর ভাবলাম যে না, আগে ফ্যানটা চালাই, ফ্যান না চালালে হবে না। তো দেখো এখনো পর্যন্ত ঘড়ি টড়ি সব পরেই রয়েছি, সব একে একে সব খুলছি, খুলে সব রাখছি। তো এই সেজে গুজে রেডি হয়ে গেছিলাম, ভালো ঘুরেছি। খাওয়া দাওয়া সেরকম করিনি, কারণ তোমরা জানোই যে আমি একটুখানি কিপটা না একটু হিসাবই। কারণ যেখানে গেছি শ্রীরামপুর ত্রিবেণী মল ঘুরতে, আমাদের বাড়ির কাছেই আছে, ঠিক আছে, তোমরা জানোই। তো সেখানে খাওয়া দাওয়ার অনেক দাম, ঠিক আছে। আর জিনিসপত্র যে কিনবো সেখানে যেখানে একটু সস্তা সেখানে জানোই, সস্তা যেখানে সেখানে তো ভিড় হবে, সেখানে ঢুকতে পারছি না। আর যেখানে একটু বেশি দাম সেখানে একদমই ফাঁকা, সেখানে গিয়ে কেনার মতো আমার অত সামর্থ্য নেই। ঠিক আছে, অত দাম দিয়ে জিনিস কিনে আমি কি করবো বলো? ওই একটা সাদা মেরমেরে কাপড় অত দাম দিয়ে কিনবো 700-800 টাকা দিয়ে, কোথায় পরবো? ঘরে পরবো ওরকম সাদা কাপড়? সাদা মাটা জিনিস আমি পরি নাকি? হ্যাঁ, সধবা মানুষ, বিয়ে হয়ে গেছে, ওই সাদা সাদা জামা, সাদা নীল কিরকম লাগে? একটু কালারফুল হবে, লাল ঠাল হবে, বেশ বেটার লাগে। তো যাই হোক, অত দাম দিয়ে কেনা সম্ভব না, কারণ আমি তো আর একা নই, আমার মামামও রয়েছে। আমি যদি একাই যদি 700-800 টাকা দামের ড্রেস নিয়ে নিই তাহলে তো হয়ে যাবো। তো যাই হোক, অনেক ঘুরেছি, অনেক বড় মল, 5 তলা মল। নিচ থেকে ওপর পর্যন্ত শুধু লিফটে গেছি, গিয়ে ঘুরেছি। খাওয়ার জিনিসেরও প্রচণ্ড দাম, এইটুখানি চা 55 টাকা থেকে শুরু। তো এটাও ঘুরেছি, খাওয়া দাওয়ার জিনিসও দেখেছি, দেখেই এসেছি। বাট আমি আজকে কিছু খাইনি, কারণ আজকে আমার পেটের অবস্থাটাও খুব খারাপ হচ্ছিল। ভেবেছিলাম যে কিছু খাবো, তো যাই হোক সেসব খাইতে ঘুরেছি, এনজয় করেছি। তো যাই হোক, 5 তলা থেকে ঘুরে ঘাড়ে তারপর যখন নামছি, তো মামাম বায়না ধরলে লিফটে চাপবে। তো যাই হোক, লিফটেও চাপিয়ে দিলাম। হ্যাঁ, চাপানোর পর তারপর যখন নামছি, নামার পরে তারপর গিয়ে সব ঘুরে টুরে তারপর গিয়ে হঠাৎ করে মনে পড়লো রিলস বানিয়ে নিই, চলো একটা রিলস বানিয়ে নিই। তো রিলস বানালাম, হাবিও গেছি সেখানে। হ্যাঁ, সেলফি জোন ছিল, সেলফিতে ফটো তুলেছি, অনেক হাবিছি, অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি। ভালো ভালো মানুষের সাথে দেখা হয়েছে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, ভালো মানুষের সাথে তো দেখা হয়েছে, ভীষণ 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 বড় মানুষের সাথে ফটো তুলেছি। আমার খুব আশা ছিল তার সাথে দেখা করার, তো বাট মানে কপাল, বললাম না যে আজকে অনেক, আমি জবের থেকে এখানে কাজ করছি তার আগে থাকতে তাকে দেখি, ঠিক আছে, তাদেরকে দেখে বলবো শিখে। হ্যাঁ, আমি একটুখানি মনে মনে আশা ছিল যে আমিও কাজ করলে হয়তো কিছু একটা হবে। তো যাই হোক, আমি তাদের মতো হয়তো নাম করতে পারিনি, অতটা করতে পারবো না, তারা ভালো। এবার আমার যেটা কন্টেন্ট আমি সেটা করি, আপাতত যতটুকুনি তোমাদের হেল্পে এগিয়ে গেছি। তো যাই হোক, তারপরেও বলবো তিনি এতটাই ভালো যে আমার সাথে মানে ফটো তুলেছে সব জানার পরও। হ্যাঁ, তো তাকে বলবো ধন্যবাদ, ঠিক আছে। আমি তার নামটা এই চ্যানেলে নিয়ে নিই, ঠিক আছে, না পারমিশন নিয়ে নেওয়াটা উচিত না, বাট যখন আমি ফটোটা ছাড়বো তখন তোমরা সবাই দেখিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বলে শুধু এইটুখানি তোমাদের জানিয়ে দিই যে আমি যেই মলে গেছিলাম সেটা হুগলি জেলার সব থেকে বড় মল। হ্যাঁ, সেটা হচ্ছে শ্রীরামপুরের ত্রিবেণী মল, ঠিক আছে। তোমরা যারা যারা যেতে চাও অতি অবশ্যই তোমরা চলে যাও, ঠিক আছে। আমি আগে কাউকে কিছু না জানিয়েই গেছি, কারণ আমার আগে আমি আগে ঘুরবো ফিরবো জানবো, তারপর না হয় তোমরা যাবে। কি আছে, আমি ঘুরে নিলাম, ঘুরে টুরে নিয়ে তারপর গিয়ে গেছি। হ্যাঁ, এবার যদি কখনো যাই, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার সাথে মিট করতে চাও বা আমার সাথে দেখা করতে চাও, তাহলে অতি অবশ্যই এর নেক্সট বার যখন আমি শ্রীরামপুর ত্রিবেণী মলে আমি যাব, তার আগে থাকতে তোমাদের আমি সমস্ত টাইম টেবিল সমস্ত কিছু আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তোমরা চলে এসো, আমার সাথে দেখাও হয়ে যাবে। আমার সাথে কেন, অনেকে যারা যারা শ্রীরামপুরে, রিসরা, কোন্নগরে যারা যারা মানে কাজ করো, সবাই সবার সাথে মিট আপ ওখানেই হয়ে যাবে, ঠিক আছে, বলে দিয়ে যাবো। আর সবাই একদিন প্রোগ্রাম করবে, সবাই সব ক্রিয়েটাররা সবাই গিয়ে ওখানে একসাথে জোট হয়ে দেখা হয়ে যাবে। তো ঠিক আছে, তার সাথে সাথে আমার বন্ধু বান্ধব, তাদেরও বন্ধু বান্ধবকে বলে দেবে, তারা সবাই চলে আসবে, সবার সাথে দেখা হয়ে যাবে, সবাই ঘুরবে ফিরবে, খাবে দাবে, আনন্দ করবে। ওখানে একটা ডিজে আছে, ঠিক আছে, সেখানে একটু নাচ গান করবো, করে ঠোলে দিয়ে তারপর আমরা চলে আসবো, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বলে শুধু একটুখানি বলবো, যারা যারা শ্রীরামপুর থেকে আমাকে দেখেছো অতি অবশ্যই আমাকে ফলো করে দিও। আর অন্যান্য জায়গা থেকে যারা যারা দেখেছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। যারা এখনো পর্যন্ত আমার মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবে আমাকে হেল্প করে যাও। আর যেখানে যেখানে যা যা ফটো ছাড়বো, যা যা রিলস ছাড়বো, যা যা ভিডিও ছাড়বো, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা অতি অবশ্যই করে দেবো, ঠিক আছে। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের আমাদের টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো।